সিনেমার শুরু হয় রনি নামের এক ছেলেকে দিয়ে, যার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং গাড়িটা রেল লাইনের ওপর গিয়ে পড়ে। সেই দুর্ঘটনার কারণে রনি কোমায় চলে যায়। 7 মাস পর যখন সে কোমা থেকে জেগে ওঠে, তখন তার মাথায় শুধু একটা নামই ঘুরছিল, আলিসা, যাকে রনি অনেক ভালোবাসত। রনির এক ভাই আছে যার নাম জিতু। জিতু সবসময় রনির যত্ন নেয় এবং তাকে বলে যে এই দুনিয়ায় আলিসা নামের কোনো মেয়ে নেই। আসল ব্যাপারটা হলো, ওই দুর্ঘটনার পর রনির মাথায় গুরুতর আঘাত লাগে, যার ফলে সে অনেক কিছুই ভুলে যায়। আর এখানে যেই আলিসার কথা বলা হচ্ছে, সে আসলে রনির মন থেকে জন্ম নেওয়া এক ধরনের হ্যালুসিনেশন। জিতু তাকে এই বিষয়টা বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু রনি এটা কিছুতেই মানতে চায় না। একদিন রনি বাড়ি ফেরার পথে দেখে কিছু মানুষজন একজন মৃত মানুষকে নিয়ে যাচ্ছে শেষকৃত্যের জন্য। হঠাৎ রনি তাদের কাছে চলে যায় আর ওই মৃত মানুষটির সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এতে মৃত ব্যক্তির পরিবারের লোকজন অনেক কষ্ট পায় এবং রনিকে মারার জন্য কিছু লোক পাঠায়, কিন্তু রনি উল্টো তাদেরকেই নির্মমভাবে মেরে ফেলে। রনি যখন ওই লোকগুলোর সাথে মারামারি করছিল, তখন জিতু ওপর থেকে এই দৃশ্য দেখছিল। এরপর জিতু রনিকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং জানায় যে রনি গত কিছুদিন ধরে খুবই অদ্ভুত আচরণ করছে। তার দাবি, সে নাকি গতরাতে অনেক লোককেই মেরেছিল, কিন্তু আসলে সেখানে কাউকেই দেখা যায়নি। এমনকি জিতু ডাক্তারকে একটি ভিডিও দেখায়, যেখানে দেখা যায় রনি একা একাই লাফালাফি করছে, তার সামনে কেউ নেই। এরপর থেকে রনি সারাক্ষণই আলিসার কথা ভাবতে থাকে। সে জিতুর কাছে আলিসার খোঁজ খবর জানতে চায়, তার ছবি খুঁজে বেড়ায়, কিন্তু জিতু সবসময় তাকে বোঝায় আলিসা নামে কোনো মেয়ে তার জীবনে কখনোই ছিল না, এটা শুধু তার মাথার ভ্রম। কিন্তু রনি এসব কিছুই মানতে চায় না, কারণ সে নিশ্চিত জানে যে তার জীবনে আলিসা নামের এক মেয়ে ছিল। আলিসার অস্তিত্ব কাউকে বিশ্বাস করাতে না পারায় মাঝে মাঝে তার প্রচুর রাগ হতো, তাই সে নিজের বাড়ির জিনিসপত্র ভাঙচুর করত। একদিন জিতু রনির কাছে একটি মেয়েকে পাঠায় যার নাম অলিভিয়া। অলিভিয়া এসে বলে, আমি তোমার কাছে 2 ঘন্টার জন্য থাকবো, তুমি আমার সাথে যা খুশি করতে পারো, 2 ঘন্টার জন্য আমি তোমার। কিন্তু রনি তার সাথে কিছুই করে না, বরং তাকে দিয়ে ঘরের কাজকর্ম করায়। পরে জানা যায় আসলে ওই মেয়েটির নাম অলিভিয়া নয়, তার আসল নাম প্রতিষ্ঠা। রনি প্রতিষ্ঠার সাথে আলিসার বিষয়ে কথা বলতে শুরু করে। সে জানায় কিভাবে তাদের প্রথম দেখা হয়েছিল আর কিভাবে তাদের ভালোবাসাটা শুরু হয়েছিল। তখনও তাদের হাতে 1 ঘন্টা সময় বাকি ছিল, আর প্রতিষ্ঠা চেয়েছিল রনির মুখ থেকে আলিসার পুরো গল্পটা শুনতে। তো রনি এখানে প্রতিষ্ঠাকে সবকিছুই বলতে শুরু করে, যে কোথায় কোথায় তারা ঘুরতে যেত আর কোথায় কোথায় তাদের দেখা হতো। রনি এখানে শুধু প্রতিষ্ঠাকে নিজের গল্পই শোনাচ্ছিল না, বরং তাকে সেই জায়গাগুলোতেও নিয়ে যাচ্ছিল যেখানে সে আলিসাকে নিয়ে যেত। সেখানে তারা একে অপরের সঙ্গে ভালো সময় কাটাতে শুরু করে, আর এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। আর শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্কই নয়, এতদিনে প্রতিষ্ঠা ধীরে ধীরে রনির প্রেমে পড়ে গেছে। এরপর রনি প্রতিষ্ঠাকে আলিসার কবরের কাছে নিয়ে যায়, আর তখন আমরা জানতে পারি আলিসা আসলে এই পৃথিবীতে আর নেই। সেখান থেকে বাড়ি ফেরার পর রনি দেখতে পায় দেয়ালে তার আর আলিসার ছবির জায়গায় অন্য একটি ছবি ঝুলছে। এটা দেখে সে প্রচণ্ড রেগে যায়। সে বুঝতে পারে এই কাজটা জিতুই করেছে, তাই সে তখনই বেরিয়ে পড়ে জিতুকে খোঁজার জন্য। জিতু তখন জনসম্মুখে ছিল, কিন্তু রনি সবার সামনেই তার সাথে ঝগড়া শুরু করে দেয়। সেখানে অনেক মানুষ জড়ো হয়ে যায়। জিতু বারবার বোঝাতে থাকে আলিসা নামের কোনো মেয়ে তার জীবনে কখনো ছিলই না। রাস্তার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পুলিশ এসে তখন রনিকে সেখান থেকে নিয়ে যায়। এখানে এসপি স্যার বুঝতে পারেন বিষয়টা আসলে কোনো মেয়ে ঘটিত ব্যাপার, কিন্তু জিতু বলে এখানে আসলে মেয়ে ঘটিত কোনো ব্যাপারই নেই, এই সব কিছুই হচ্ছে রনির মনের ভ্রম, কারণ আলিসা নামের কোনো মেয়ে তার জীবনে কখনো ছিলই না। রনি তখন জিতুর কথাকে ভুল প্রমাণ করার জন্য এসপি স্যারকে সঙ্গে নিয়ে আলিসার কবর দেখাতে নিয়ে যায়, কিন্তু কবরস্থানে পৌঁছে জানা যায় ওই কবর আলিসার নয়, বরং মার্গারেট নামের এক বৃদ্ধা মহিলার। তখন এসপি স্যার বলেন, যদি এই কবর ওই বৃদ্ধার হয় তাহলে আলিসা কোথায় গেল? এরপরই আমাদের দেখানো হয় রনির অতীতের একটি ফ্ল্যাশব্যাক। আমরা জানতে পারি রনি আসলে নেভির একজন অফিসার ছিল। তার আসল নাম রণবীর প্রতাপ সিংহ এবং সে নিজের দায়িত্বকে ভীষণ ভালোবাসে। একদিন রনি মোহাম্মদপুরের এক ছিনতাইকারীকে ধাওয়া করছিল, কারণ সে কিছু চুরি করে পালাচ্ছিল। সেই সময় মাঝপথে আমরা প্রথমবার আলিসাকে দেখি। সে তখন মোবাইলে তার ছবি তুলছিল। রনি তখন তার মোবাইলটা নিয়ে চোরের মাথায় আঘাত করে, ফলে চোরটি মাটিতে পড়ে যায় এবং আলিসার মোবাইলটিও সম্পূর্ণ ভেঙে যায়। আলিসার ছোট বোন আজই তাকে এই মোবাইলটি উপহার দিয়েছিল, আর সেটা ছিল একটি দামি আইফোন। এটা দেখে রনি বলে, কোনো সমস্যা নেই, আমি পরের বেতনেই তোমাকে নতুন একটা ফোন কিনে দিব। কিন্তু তার আগে রনি আলিসাকে অনেক রকমের কথা শোনায়, কারণ তার মতে আজকের জেনারেশন শুধু রিলস বানায়, অন্য কিছু করে না। পরে জানা যায় আলিসা কোনো ফালতু মেয়ে নয়, বরং সে একজন ডাক্তার। এরপর থেকে তারা একে অপরের সঙ্গে দেখা করতে শুরু করে, ধীরে ধীরে একে অপরকে পছন্দ করতে শুরু করে। একদিন রনি দেখে দুটো দল নিজেদের মধ্যেই মারামারি করছে, তখন সে সেখানে গিয়ে দ্বিতীয় দলের লোকদের মারধর করে, কারণ তাদের কাছে অস্ত্র ছিল এবং তারা প্রথম দলের লোকদের অন্যায়ভাবে মারছিল। আবার গল্প বর্তমান সময় ফিরে আসে। এখানে এসপি স্যার রনিকে জিজ্ঞেস করেন, তুমি আমাদের বলো আলিসা এই পৃথিবীতে আছে নাকি নেই? ঠিক তখনই রনির চোখ পড়ে যায় আলিসার বোনের ওপর।
যে গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল। রনি তার পিছু ধাওয়া করে এবং দৌড়াতে দৌড়াতে সে পৌঁছে যায় সেই জায়গায় যেখানে আলিসার বোন তার বাবার শ্রাদ্ধ করতে এসেছে। রনি সেখানে আলিসার বোনের কাছে পৌঁছে যায়, কিন্তু আলিসার বোন রনিকে চিনতেই পারছিল না। সে বলে আলিসাকে, আমি জানিই না, তাহলে তোমাকে কিভাবে চিনব? এখানে এসপি স্যারও চলে আসে। মন্দিরের পুরোহিত তখন এসপি স্যারকে বলে, রনি যে মেয়েটিকে আলিসার বোন বলে মনে করছে সেই মেয়েটির নাম কল্পনা, যাকে সে ছোটবেলা থেকে চেনে। একথা শুনে এসপি স্যার রনিকে বলেন, যখন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তো কেউ না কেউ তোমাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে এসেছিল। তাহলে চলো সেই লোকটিকে আমরা খুঁজে বের করি, তাকে পেয়ে গেলেই হয়তো আলিসার ব্যাপারে অনেক কিছুই জানা যাবে। তারা সেই অ্যাম্বুলেন্সওয়ালার খোঁজ পেয়ে যায়। সেও একই কথা বলে যে আমি রনিকে ওই জায়গা থেকে একাই উদ্ধার করেছিলাম, তার সাথে অন্য কেউ ছিল না। এসব শুনে রনির মাথা গরম হয়ে যায় এবং সে এসপি স্যারের কলার ধরে ফেলে, যার ফলে এসপি স্যার রনিকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর প্রতিষ্ঠা তার আইনজীবী নিয়ে আসে এবং রনির জামিন করিয়ে তাকে মুক্ত করে। এরপর সে রনিকে নিজের বাড়িতে নিয়ে যায়, কারণ রনির গায়ে তখন প্রচুর জ্বর ছিল। সেখানে প্রতিষ্ঠা রনির সেবা যত্ন করতে শুরু করে। আমরা এখানে দেখতে পাই প্রতিষ্ঠা আস্তে আস্তে রনিকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু যখনই রনি বারবার প্রতিষ্ঠার সামনে আলিশার নাম উচ্চারণ করছিল, তখন প্রতিষ্ঠার কাছে তা একদমই ভালো লাগছিল না। হঠাৎ রনির মনে পড়ে যায় আলিশার বাড়িতে একটা বড় ছবির পেছনে সে একটা কাগজ লুকিয়ে রেখেছিল। তাই সে তাড়াতাড়ি আলিশার বাড়িতে যায়, যা এখন পুরোপুরি ভগ্নদশায় পরিণত হয়েছে। কিন্তু ঠিক তখনই কিছু লোক সেখানে এসে রনির ওপর হামলা করে। প্রথমে রনির কাছে মনে হয় এটা তার হ্যালুসিনেশন, কিন্তু যখন তার শরীর থেকে রক্ত বের হতে থাকে তখন বুঝতে পারে ঘটনাটা আসলেই বাস্তব। এরপর রনি তাদের সবাইকে ভয়ানকভাবে মেরে ফেলে। এই বাড়িতেই সে একটি ছবি খুঁজে পায় যেখানে সে আর আলিশা একসাথে রয়েছে। এটা দেখে রনি নিশ্চিত হয় যে কেউ বড় কোনো ষড়যন্ত্র করছে তার মস্তিষ্ক থেকে আলিশাকে মুছে ফেলার জন্য, আর এই ষড়যন্ত্রের সাথে তার কাছের মানুষও জড়িত। রনি তখন সঙ্গে সঙ্গে জিতুর কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে জিতু নেই। সে আলমারিতে অনেকগুলো টাকা আর একটি বন্দুক খুঁজে পায়। তখনই সে বুঝে যায় জিতু তার কাছে কিছু লুকাচ্ছে। তাই সে জিতুর লোকেশন ট্র্যাক করে এবং সেখানে পৌঁছে যায়, কিন্তু সে আসার আগেই কেউ একজন জিতুকে হত্যা করেছে। এরপর রনি সেই হত্যাকারীদেরকে খুঁজে বের করে এবং তাদেরকে নৃশংসভাবে মেরে ফেলে। এখানে প্রথমবার আমরা পোলো নামে একজনকে দেখি যে সব সময় রনির পিছু নিত। তবে মারা যাওয়ার আগে জিতু রনিকে বলে গিয়েছিল, ভাই তুই ওদের সঙ্গে পাঙ্গা নিস না, ওরা খুবই ভয়ঙ্কর। ওরা আমাকে হুমকি দিয়েছিল যদি আলিশার ব্যাপারে তোকে কিছু বলি তবে ওরা আমাকে মেরে ফেলবে, এমনকি তোকেও। তাই আমাকে সত্যটা লুকাতে হয়েছে। তখন রনির মনে হয় এটা তার মনের হ্যালুসিনেশন নয়, বরং এক গভীর ষড়যন্ত্র। সে ঠিক করে সে সত্যিটা জানবেই। তাই সে সরাসরি চলে যায় আলিশার বোনের কাছে। আলিশার বোন তাকে জানায় ওরা আমাকে সত্যি বলতে নিষেধ করেছিল। আমি যদি কিছু বলতাম তাহলে আমার আশ্রমের সব বাচ্চাকে ওরা মেরে ফেলতো, তাই আমাকে চুপ থাকতে হয়েছে। ঠিক তখনই সেখানে ভয়ানক এক হামলা হয়, আর সেই হামলার মূল টার্গেট ছিল আলিশার বোনকে খুন করা। কিন্তু রনি তাকে সময়মতো বাঁচিয়ে নেয়। এই সময় পোলো সেখানে আসে এবং রনির সাথে তার তুমুল লড়াই হয়। রনি তাকে হারাতে পারে না, কিন্তু লড়াইয়ের সময় পোলো তার মোবাইল ফোনটা সেখানে রেখে চলে যায়। রনি সেই মোবাইলটা চেক করে এবং রিসেন্ট কল লিস্টে অলিভিয়া নামটা দেখতে পায়। এরপর রনি সরাসরি অলিভিয়ার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তোমার আসল নামটা কি, অলিভিয়া না প্রতিষ্ঠা? অলিভিয়া তখন সত্যিটা স্বীকার করে। সে বলে, হ্যাঁ এটা ঠিক যে আমি ওই লোকদের হয়ে কাজ করি, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর আমি তোমার সাথেই থাকতে চাই। ঠিক তখনই হঠাৎ রনির ওপর আবার হামলা হয়। অলিভিয়া তখন তাকে বাঁচাতে এগিয়ে আসে। রনি আর অলিভিয়া মিলে ওই লোকদের সাথে তুমুল লড়াই করে। আমরা দেখি অলিভিয়া ভয়ঙ্করভাবে লড়াই করছে এবং নির্মমভাবে ওই লোকদেরকে হত্যা করছে। কিন্তু হঠাৎ এক ব্যক্তি রনিকে গুলি করে। অলিভিয়া তখন তার সামনে এসে দাঁড়ায় এবং গুলিবিদ্ধ হয়ে সে সেখানেই মারা যায়। তবে মৃত্যুর আগে অলিভিয়া রনিকে জানিয়ে যায় যে আলিশা এখনও বেঁচে আছে। এটা শুনে রনি সম্পূর্ণ হতবাক হয়ে যায়। এরপর দেখানো হয় চাকু নামের একজন ভয়ঙ্কর গ্যাংস্টারকে। সে নিজেকে শয়তানের সঙ্গে তুলনা করে। সে ঈশ্বরে একেবারেই বিশ্বাস করে না। বর্তমানে আলিশা তারই বন্দিদশায় রয়েছে। কিন্তু চাকু কেন আলিশাকে অপহরণ করে রেখেছে সেটা জানতে হলে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আসলে চাকুর এক প্রেমিকা ছিল যার নাম ছিল অবন্তিকা এবং সে দেখতে একেবারেই আলিশার মতোই ছিল। অবন্তিকা আর চাকু ছিল একেবারে মেড ফর ইচ আদার। দুজনেই গ্যাংস্টার, দুজনেই হিংস্র এবং কাউকেই ভয় করত না। যখনই কেউ অবন্তিকার গায়ে হাত তুলত তখনই অবন্তিকা তার হাত কেটে দিত। অবন্তিকার ওপর শুধু চাকুরই অধিকার ছিল। এজন্যই অবন্তিকা চাকুর সঙ্গে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু চাকু বলেছিল যে তার বয়স অনেক হয়েছে আর অবন্তিকা তখনও তরুণী। কিন্তু অবন্তিকা বলেছিল ভালোবাসা বয়স দেখে হয় না। তাই তারা ঠিক করলো যে তারা বিয়ে করবে। কিন্তু যেদিন তাদের বিয়ে হচ্ছিল সেদিন কিছু লোক তাদের উপর আক্রমণ করে বসে। চারপাশ থেকে গুলি চলতে থাকে আর সেই গুলির আঘাতেই অবন্তিকা মারা যায়। অবন্তিকার মৃত্যুতে চাকু প্রচণ্ড রেগে যায় আর সরাসরি চার্চে গিয়ে ঈশ্বরকে উদ্দেশ্য করে বলে, আমি শয়তান আর শয়তানের প্রেম কাহিনীতে ঈশ্বরের কি কাজ?
যদি তুমি আমার অবন্তিকাকে ফেরত না দাও তবে আমি এই পৃথিবীকে ছাই করে দেব। চাকু যখন চার্চ থেকে বের হয় তখন সে রনি আর আলিসাকে দেখে। আলিসাকে দেখে সে অবন্তিকার ছায়া খুঁজে পায়। চাকু বুঝে যায় এটা আসলে ঈশ্বরের ইশারা যে আবার তার কাছে অবন্তিকাকে ফিরিয়ে দিয়েছে। এরপর চাকু রনি আর আলিসার পিছু নিতে শুরু করে। চাকু আলিসার বোনকেও ভয় দেখায় যদি তারা দুজনকে আলাদা না করে তবে পুরো পরিবারকে সে জ্বালিয়ে দেবে। এরপর পরিকল্পনা করে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটানো হয়। রনি আর আলিসার গাড়ি রেল লাইনে আটকে যায়। রনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সে ভাবে যে সেই দুর্ঘটনায় আলিসা মারা গেছে, কিন্তু আসলে চাকুর লোকেরা আলিসাকে বাঁচিয়ে হাসপাতালে রেখেছিল। পরে চাকু আলিসাকে নিজের কাছে নিয়ে যায়। এখন চাকু চায় আলিসাকে বিয়ে করতে, কিন্তু আলিসা বলে যে সে শুধুমাত্র রনিকে ভালোবাসে আর রনিও তাকে ভীষণ ভালোবাসে। তখন চাকু বলে যদি 2 মাসের মধ্যে রনি তোমার সঙ্গে দেখা না করে তাহলে সে তোমাকে ভুলে যাবে, আর ভুলে গেলে তুমি আমাকে বিয়ে করবে। তখন আলিসা তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে বলে 2 মাস নয়, আমি তোমাকে 1 বছর সময় দিচ্ছি। যদি 1 বছরের মধ্যে রনি আমাকে ভুলে যায় তাহলেই আমি তোমাকে বিয়ে করব। এরপর অনেক দিন কেটে যায়। 1 বছর শেষ হতে আর মাত্র 2 দিন বাকি ছিল। চাকু রনির মনে বিভ্রম তৈরি করে দেয় যে আলিসা আর এই দুনিয়াতে নেই, কিন্তু রনি সত্যিটা জেনে যায় যে আলিসা এখনও বেঁচে আছে। তাই রনি পুলিশ স্টেশনে যায় এবং এসপি স্যারের সঙ্গে দেখা করে। এসপি বলে যে পুলিশ স্টেশনে থাকা এক ইন্সপেক্টর চাকুর সঙ্গে হাত মিলিয়েছে, তাই শীঘ্রই রনির সকল খবর চাকুর কাছে পৌঁছে যাবে। ঠিক তখনই স্টেশনে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। এদিকে পোলো তার পুরো দলবল নিয়ে আসে এবং রনিকে অপহরণ করে চাকুর কাছে নিয়ে যায়। চাকু তখন আলিসাকে বলে রনি তাকে ভুলে গেছে এবং সে এখন অন্য একটি মেয়েকে ভালোবাসে। প্রমাণ হিসেবে সে রনি আর প্রতিষ্ঠার ছবি দেখায়। আলিসা তখন রনির সঙ্গে দেখা করতে চায়। তখন পোলো রনিকে নিয়ে আসে। আলিসা রনিকে জিজ্ঞেস করে প্রতিষ্ঠা নামের মেয়েটিকে সে ভালোবাসে কিনা। রনি বলে হ্যাঁ। এটা শুনে আলিসা ভেঙে পড়ে এবং ভাবে যে রনি আর তাকে ভালোবাসে না। তখন সে চাকুকে বিয়ে করতে রাজি হয়। আসলে এটা ছিল পোলোর একটা প্ল্যান। সে রনিকে হুমকি দিয়েছিল যদি সে এই কথা না বলে তবে সে আলিসাকে মেরে ফেলবে। রনি তখন মনের কষ্টে সেই কথাটা বলেছিল। এরপর পোলো তার লোকদের বলে রনিকে নির্মমভাবে টর্চার করতে এবং মেরে ফেলতে। তারা রনিকে মারতে থাকে, কিন্তু রনি বলে তোমাদের টর্চারই হলো আমার কাছে ওয়ার্ম আপ। এরপর রনি এক এক করে সব কজনকে মেরে শেষ করে দেয়। শেষমেশ সে পোলোকেও মেরে ফেলে। এরপর সে পৌঁছে যায় সেই জায়গায় যেখানে চাকু আর আলিসার বিয়ে হচ্ছিল। রনির চারপাশে শত শত লোক ছিল, কিন্তু তাতে তার কিছু যায় আসে না, কারণ সে ছিল 1 ম্যান আর্মি। সে সবাইকে এক এক করে পিটিয়ে মেরে ফেলে। চাকুর মনে হচ্ছিল আলিসা অবন্তিকার রূপে তার কাছে আবার ফিরে এসেছে, আর এই বিয়েতে সে ছিল খুবই খুশি। কিন্তু আলিসা তখন বুঝে গিয়েছিল যে রনি এখনও তাকে অনেক ভালোবাসে। রনি তার হাতের মধ্যে একটা হার্টের চিহ্ন এঁকে আলিসাকে ইশারা করে যে সে তাকে এখনও অনেক ভালোবাসে। শেষমেশ রনি আর চাকুর মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়। চাকু ছিল খুবই শক্তিশালী। সে কয়েকবার রনিকে ধরাশায়ী করে ফেলে, কিন্তু রনি যেহেতু নায়ক তাই শেষমেশ সে চাকুকে হারিয়ে দেয় আর নির্মমভাবে মেরে ফেলে। আর এভাবেই রনি আর আলিসা আবার এক হয়ে যায়। শত বাধাও তাদের দুজনকে আলাদা করতে পারেনি। ভাগ্য তাদেরকে আবার একসঙ্গে করেছে। আর এরই মধ্য দিয়ে শেষ হয়ে যায় টাইগার শরীফ অভিনীত বাঘিভোর সিনেমার গল্প। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।